আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি। মাঠ পাম্পের মধ্যে আমরা ক্যাপাসিটর কীভাবে কালেকশন করব এটা আমি আজ আপনাদের দেখাবো। মাঠ পাম্পের মধ্যে দেখেন আমার কাছে দুইটা ক্যাপাসিটর আছে, একটা স্টার্টিং ক্যাপাসিটর, একটা রানিং ক্যাপাসিটর। স্টার্টিং ক্যাপাসিটর আমরা 100 মাইক্রোফ্যারাডের নিয়ে আসলাম, রানিংয়ে 20 মাইক্রোফ্যারাডের নিয়ে আসলাম। আর এখানে দেখেন আমার এটা হচ্ছে কমন, এটা স্টার্টিং, এটা রানিং। আর এখানে ক্লাসের দুইটা কেবল আছে, এখানে ক্লাস লাগানো আছে, এই ক্লাসের দুইটা কেবল। এখন আমরা ক্যাপাসিটর কীভাবে লাগাতে হয় এটাই আজ আমি আপনাদের দেখাবো। দেখেন এখানে রানিং ক্যাপাসিটরটা আমরা কালেকশন করলাম। এই যে রানিং ক্যাপাসিটরটা আমরা এই যে এই কেবলটা রানিং, এটা স্টার্টিং। দেখেন দুই প্রান্ত আমরা স্টার্টিং এবং রানিংয়ের প্রান্তের মধ্যে লাগিয়ে দিলাম। আর স্টার্টিংয়ের ক্যাপাসিটর আমরা ক্লাসের কেবলের মধ্যে লাগালাম দুই প্রান্তে। এই যে দেখেন স্টার্টিংয়ের আমরা দুইটি কেবল ক্লাসের দুইটার মধ্যে লাগানোর পর আমরা স্টার্টিং এবং রানিং শর্ট করে দিব। দেখেন আমরা স্টার্টিংয়ের ক্যাপাসিটর আমরা শর্ট করে দিলাম। এই যে এটা স্টার্টিংয়ের এক প্রান্ত, আর ক্লাসের এক প্রান্ত, আর রানিংয়ের ক্যাপাসিটরের এক প্রান্ত। আর এই যে এখানে আমরা রানিং কেবলটা লাগানোর পরে আমরা রানিংয়ের আরেক প্রান্ত আমরা এই যে এখানে রানিংয়ের কেবলের মধ্যে আমরা লাগিয়ে দিলাম। এটা কমন, এটা রানিং, এটা স্টার্টিং। এটা রানিং, এটা স্টার্টিং। ক্যাপাসিটরের দুই প্রান্ত দেখেন, যে রানিংয়ের এক প্রান্ত থেকে আমরা ক্যাপাসিটর লাগানোর পরে অপর প্রান্ত আমরা যে এখানে স্টার্টিংয়ের মধ্যে লাগালাম। স্টার্টিংয়ে লাগানোর পর এই যে রানিংয়ের ক্যাপাসিটর আমরা ক্লাসের দুইটার মধ্যে লাগানোর পর আমরা এই যে এখানে আমরা স্টার্টিং শর্ট করে দিলাম। এই যে এখানে শর্ট করে দিলাম। শর্ট করে এটা কমন। এখানে আমরা কেবল ছোট, যার কারণে আমরা কেবল লম্বা করে দিলাম। সোল্ডারিং আয়রন করে আমরা কেবলটা লাগাবো। সোল্ডারিং করে লাগাবেন। সোল্ডারিং করে লাগালে আপনার সেফটি ভালো হয়, তার ছিঁড়ার সম্ভাবনা কম থাকে, জয়েন্ট খোলার সম্ভাবনা কম থাকে। আপনারা এইভাবে সোল্ডারিং করে নেবেন। জয়েন্ট দিয়ে আমরা টিউব লাগিয়ে দিবেন। সেফটির জন্য আমরা টিউব লাগাইতেছি। যেভাবে টিউব লাগিয়ে দিলে আপনাদের সেফটি হবে। এই যে আমরা এটা আছে ফেস এবং নিউট্রাল, এটা 220 মোটর, ফেস এবং নিউট্রাল। আর এই যে এটা হচ্ছে বডি আর্থিং, এটা আমরা কেটে দিব। এই যে আমরা কমনটা নিয়ে আমরা এখানে লাগাবো। কমনের এক প্রান্ত আমরা কালেকশন করে দিলাম। লাগানোর পরে আপনারা পিভিসি টেপ লাগিয়ে দিবেন ভালো করে। রানিংয়ের আরেক প্রান্ত আমরা আরেকটা কেবল রানিংয়ের মধ্যে লাগিয়ে দিলাম। যে কেবল পিভিসি টেপ দিয়ে ভালো করে লাগিয়ে দিবেন।
যাতে কোনো সমস্যা না হয়। পিভিসি টেপ লাগিয়ে দিব। এই যে দেখেন, এটা স্টার্টিং ক্যাপাসিটর, এটা রানিং ক্যাপাসিটর। এই যে স্টার্টিং ক্যাপাসিটরের এক প্রান্ত, রানিং ক্যাপাসিটরের এক প্রান্ত আমরা জয়েন দিয়ে এটা ক্লাসের 2 কেবলের মধ্যে একটার মধ্যে লাগালাম। লাগানোর পর আমরা এখানে যে স্টার্টিংয়ে লাগিয়ে দিলাম স্টার্টিং কেবল, এখানে শর্ট করলাম। শর্ট করার পর স্টার্টিংয়ে আরেক প্রান্ত আমরা এই যে ক্লাসের একটার মধ্যে লাগিয়ে দিলাম। যেভাবে ক্যাপাসিটারগুলি ভালো করে বসিয়ে নেবেন। বসানোর পর আমরা মাঠ পাম্পের মধ্যে আপনারা সিলিকন দিয়ে দিবেন, কারণ সিলিকন দেওয়াতে পানি ঢুকবে না, পানি যাতে না ঢুকে এই জন্য আমরা সিলিকন দিয়ে দিব। চারদিক দিয়ে সিলিকন ভালো করে লাগিয়ে দিবেন। সিলিকন দিয়ে দিলাম, সিলিকন দিয়ে আমরা এখন লাগিয়ে দিবেন। নাটগুলি ভালো করে লাগাবেন, টাইট দিবেন ভালো করে। এখন আমরা মোটর দিয়ে চেক করব মোটরটা ঘুরে কিনা। এই যে মোটরটা আমার চলতেছে, কানেকশনে কোনো সমস্যা হয়নি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।